এত আকাশ তারা, এত আনন্দ মোটামুটি হেলিকপ্টার সার্ভিস সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। আর আমরা যেখানে আছি আমরা দেখলাম হচ্ছে হেলিপ্যাডটা খুব একটা বেশি দূরে নয়, ওইখানে হেলিপ্যাড, ফলে খুব একটা দূরে নয়। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড। তবে আমরা হেলিকপ্টারে যাব না, একটু বয়স হলে তারপর হেলিকপ্টারে যাব। ট্রেকের একটা মজা আছে, কষ্ট আছে। জীবনে তো কোনো ট্রেক করিনি, আজকে করব। গুড মর্নিং সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে এইটা হচ্ছে আমার যে হোটেলে আছি একেবারে সেই হোটেল থেকে ভিউ। আর এখান থেকে একটু এগোলে বলছে এটা ভাগীরথী নদী। সারা রাত ধরে নদীর আওয়াজ, আর এখন সকালবেলা উঠে হেলিকপ্টারের আওয়াজ। আমরা কাল যখন এলাম মানে এসে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, প্রচুর হেলিকপ্টার দেখছি। কলকাতা হেলিকপ্টার দেখলে হাঁ করে তাকিয়ে থাকি যে হেলিকপ্টার যাচ্ছে। এখানে সকাল থেকে হেলিকপ্টারের আওয়াজ। এই হচ্ছে আমাদের রুম, আর ঠিক রুমের পরে হচ্ছে এই ভিউ। আমরা সোনপ্রয়াগ মার্কেটটা হচ্ছে ওই নিচের দিকে, ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা যখন বুকিং করেছিলাম আমরা জানতাম না হোটেলটা হচ্ছে এতটা উঁচুতে, তো আমরা একটু ঘাবড়েই গেছিলাম শুরুতে। আমরা ভেবেছিলাম সকাল সকাল ট্রেকটা শুরু করব, কিন্তু তারপরে যখন দেখলাম যে এই ওপরে এখন উঠলাম আর দেখি তাহলে ভিউটা কীরকম হয়, ভিউটা দেখে একটু আষ্টে পৃষ্ঠে উপভোগ করেই তারপরে যাব। আর মোটামুটি 8টা নাগাদ বেরোবো। লোকে বলছে একটু রিস্ক হয়ে যাবে, তাই রিস্ক নিই, আমাদের তাড়া নেই কিছু, কারণ আজকে আমরা সকাল থেকে কেদারনাথে ট্রেকটাই করব। আমরা কেদারনাথে আজকে রাতে থাকবো, কাল সারা দিন থাকবো, পরশু দিন আমরা কেদারনাথ থেকে ফিরবো। ফলে আজকে আমরা একটু ল্যাদ খেতে তারপর যাব। সোনপ্রয়াগ একেবারে বলা চলে এখানে লাস্ট অব্দি গাড়ি ঠাড়ি আসে, স্টার্টিং পয়েন্ট এটা কেদারনাথের। এই সোনপ্রয়াগে দেবী পার্বতী আর শিবের বিয়ে হয়েছিল, আর সেই জায়গায় হচ্ছে সোনপ্রয়াগ। এখান থেকে আস্তে আস্তে আমরা হেঁটে যাব সোনপ্রয়াগ মার্কেট ধরে। একটা ট্রেকার পাবো, ট্রেকার গৌরীকুণ্ডের কাছাকাছি পৌঁছে যাব, সেখান থেকে শুরু হবে হাঁটা। কিরে বুবাই, যাই হোক, তো ত্রিযুগ নারায়ণ মন্দিরে হর পার্বতীর বিয়ে হয়েছিল, মন্দির এখনো আছে। আর এখানে বাসুকি গঙ্গা আর মন্দাকিনীর সঙ্গমস্থল বলে বলা হচ্ছে এই সোনপ্রয়াগকে। তো কিছু কিছু নদী এখানে এসে, মানে আমি তো সব নদী চিনতে পারি না, মাঝে মধ্যে গুলিয়ে যায়। তবে এই জায়গাগুলো, এই উত্তরাখণ্ডের এই জায়গাগুলো, মানে আমরা যেসব নদীতে পুষ্ট, আমরা সমতলের মানুষরা, এইসব নদীর আবাসস্থল, দেবভূমি।